অফিস করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। সব সহকর্মী একে একে চলে গেছে, শুধু আমি আর আমার বন্ধু শামীম ছিলাম। কাজ শেষ করতেই দেখি ঘড়িতে রাত 11টা। হঠাৎ কারেন্ট চলে গেল, পুরো অফিসটা অন্ধকার আর নিস্তব্ধ। ভয় তো এমনিতেই লাগছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘোর অন্ধকারে চোখে কিছু দেখা যাচ্ছে না, শুধু একটা ছায়ামূর্তি যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে জমে গেছি, গলা শুকিয়ে গেছে। পাশে শামীমকে ডাকলাম, শামীম তুই কোথায়? কিন্তু উত্তর নেই, কেবল ছায়াটা আরও কাছে আসছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি শামীম দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে, আর আমি তো এক জায়গায় দাঁড়িয়ে, শ্বাস বন্ধ হয়ে আসছিল। একটা ঠান্ডা হাওয়া আমার গায়ের উপর দিয়ে বয়ে গেল, কোনো শব্দ ছাড়া। কে যেন ফিস ফিস করে কানে বলল, তুই একা না, আমি আছি, সব সময় আছি। আমি আর থাকতে পারিনি, দৌড়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বাইরে তখন অন্ধকার, রাস্তা ফাঁকা, গাড়ি পাচ্ছিলাম না। একটা অটোতে উঠে বাসার দিক রওনা দিলাম। বাসায় পৌঁছলাম ঠিকই, কিন্তু মনটা শান্ত হচ্ছে না। বারবার মনে কেউ আমার পিছনে আছে। আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পিছনে আবার সেই ছায়াটা দাঁড়িয়ে আছে। ঘেমে গেছে। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো, সব আলো জ্বলে উঠল। পিছনে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো ভয়ে এই সব মনে হচ্ছে আমার। নিজেকে বুঝিয়ে বললাম, ভয় পাবি না, সব ঠিক আছে। কিন্তু ঘুমাতে যেতেই দরজাটা কড়কড় শব্দ করে বন্ধ হয়ে গেল। দরজাটা কড়কড় শব্দ করে বন্ধ হয়ে গেল। নিজে নিজে আলমারিটা পাশে রাখা আয়নার দিক চোখ পড়ল। সেই আয়নাতে আমি একা ছিলাম না, একটা মেয়ে সাদা জামা পরে, চুল ঢেকে রেখেছে। মুখ ধীরে ধীরে আমার দিকে তাকালো এবং হেসে বলল, তোর পিছনে আমি সেই রাত থেকেই আছি। আমি আর কিছু মনে রাখতে পারিনি।